ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে ঢাকার 20টি আসনে চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাইয়ের কার্যক্রম। রাজধানীর সেগুনবাগিচা, জেলা প্রশাসক কার্যালয় এবং নির্বাচন কমিশনে একযোগে চলছে এই বাছাই। এ নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী গোলাম মর্তুজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে দায়িত্বরত কর্মকর্তারা। শনিবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঢাকার 20টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই 20টি আসনের মধ্যে 13টির যাচাই হচ্ছে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, 5টি জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বাকি 2টি নির্বাচন কমিশনে। ঢাকার 20টি আসনে 2 শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে ঢাকার কয়েকটি আসনের মনোনয়ন যাচাই শেষ হয়েছে। মনোনয়নের বৈধতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। তো ঢাকা 6 আসনে আমরা সকাল 10টায় শুনানিতে আমি অংশগ্রহণ করি এবং সেখানে শুনানি শেষে আমার মনোনয়নপত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে এইমাত্র আমাদের নমিনেশন পেপারটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের পরে নির্বাচন কমিশন থেকে গ্রহণ করা হয়েছে। আমরা এখনো প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। আমারটা গ্রহণ করেছে এবং অন্য 9 জনটা গ্রহণ করেছে। স্বচ্ছভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে। ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘলা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার নমিনেশন বৈধ হয়েছে। আমি সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে নির্বাচনটা করতে চাই। আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা 9কে আমি ভালোবাসি এবং ঢাকা 9-এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে আমাদের ওই এলাকার যারা ভোটার তাদের সাথে এবং সামাজিকভাবে রাজনৈতিক সব জায়গায় আমার একটা বিচরণ অতীতও ছিল, এখনও আছে। আজকে যাচাই বাছাই ছিল ঢাকা 11 আসনের, আর যাচাই বাছাই আনতে আমার নমিনেশন বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। ঢাকা 11 আসনের জনগণকে নিয়ে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি কল্যাণ এলাকা আমি তৈরি করতে চাই। নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়েও সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা 9 আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ হলেও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। তবে মনোনয়নপত্র বাতিল হলেও আইন অনুযায়ী আপিল করার সুযোগ থাকছে প্রার্থীদের সামনে। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। এরপর আপিল, নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্যে দিয়ে নির্বাচনী মাঠে নামবেন প্রার্থীরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।